মুসাফাটা কি? মুসাফাহা হচ্ছে এই যে এটাকে বলা হয় থাকে সাফহাতুল কাফ। এই সাফহাতুল কাফ একজন ব্যক্তির, সাফহাতুল কাফ একজন ব্যক্তির মানে হাতের এই এটাকে কি বলা হয় তাকে, মানে হাতের তালু যেটা রয়েছে, তালুর অংশটুকু, পিঠ না, হাতের তালুর অংশটুকু আরেকজন ব্যক্তির হাতের তালুর সাথে লাগানো এবং লাগিয়ে সেটাকে কি করা, ধরা, এটাকে বলা হয় থাকে মুসাফাহা। এটাকে আরবিতে বলা হয় থাকে মুসাফাহা। তো মুসাফাহা হচ্ছে আরবি ভাষায় মুসাফাহার পরিচয় দিয়েছে ইলসাকু সাফহাতিল কাফি বিল কাফি ওয়া ইয়ালজাম মিনহু মুকাবালাতুল ওয়াজহি বিল ওয়াজহি ইনদাল লিকা। সাক্ষাতের সময় একজন আরেকজনের মুখোমুখি হবে এবং একজন আরেকজনের হাতের তালু আরেকজন হাতের তালুর সাথে মিলিয়ে ধরবে, এটা হচ্ছে মুসাফাহা। এটাকে ইসলামী শরীয়তে কি বলা হয়? মুসাফাহা বলা হয় থাকে। এবং এই মুসাফাহার ভিত্তি হচ্ছে মূলত এক হাত দিয়ে, মানে এক হাতের তালু আরেক হাতের তালুর সাথে লাগাবে এবং এটাই হচ্ছে মুসাফাহা। এর সাথে অবশ্যই একজন আরেকজনের দিকে তাকাবে, একজন আরেকজনের দিকে তাকাবে। এখন আপনি বাম দিকে তাকিয়ে যদি একজনের সাথে মুসাফাহা করেন তাহলে এটা মুসাফা হবে না। এটা কি হবে না? আপনি আরেকজনের দিকে তাকিয়ে আছেন, হাত দিয়ে রাখছেন তার দিকে মুসাফা করার জন্য, এটা মুসাফা হবে না। মুসাফার আদবের পরিপন্থী হচ্ছে মুসাফার জন্য অবশ্যই মুকাবালাতুল ওয়াজহি বিল ওয়াজহি হইতে হবে, মানে সরাসরি আপনি মুখের দিকে মুখের দিকে তাকাবেন। কারণ হচ্ছে মুসাফাহার মূল উদ্দেশ্য হচ্ছে তার সাথে আপনার যে সাক্ষাৎ, এই সাক্ষাৎটাকে আপনি কি করতেছেন, মানে ভালোবাসার বন্ধনের মতো, মানে এটাকে শক্তিশালী করতেছেন, হাত দিয়ে শক্তিশালী করতেছেন। তো সাক্ষাৎটাকে হাত দিয়ে শক্তিশালী করতেছেন, তাকিয়েছেন আরেক দিকে, তাহলে এটা মুসাফা হবে না। এটা ইসলামী শরিয়া অনুযায়ী এটা মুসাফা হবে না। এই জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে তাকাতে হবে তার দিকে, আপনি তার দিকে তাকাবেন।